ঢাকা আবারও কেঁপে উঠল মাত্র কয়েক সেকেন্ড, কিন্তু সেই কয়েক সেকেন্ডেই মানুষের মনে ফিরে এলো বহুদিনের একটি ভয়। বড় ভূমিকম্প কি সামনে দাঁড়িয়ে আছে? 22শে নভেম্বরের ভূমিকম্পটি কেন বারবার ঘটছে? বাংলাদেশ আসলে কোন পরিস্থিতিতে আছে? বড় ভূমিকম্প হলে কি হতে পারে? আর বিশেষজ্ঞরা কি বলছেন? শনিবার 22শে নভেম্বর সন্ধ্যা 6টা 6 মিনিট হঠাৎ করে ঢাকায় আবারও কম্পন অনুভূত হয়। যুক্তরাষ্ট্রের জরিপ সংস্থা ইউএসজিএস জানায় মাত্র 4.3। উৎপত্তিস্থল নরসিংদী, গভীরতা 10 কিলোমিটার। এর আগে একই দিন সকালে আরও একটি ভূমিকম্প হয় 3.3 মাত্রার। এরও আগে শুক্রবার দেশব্যাপী অনুভূত হয়েছিল 5.7 মাত্রার ভূমিকম্প। 3 দিনের মধ্যে 3 বার কম্পন, এটা কি শুধুই কাকতালীয়? বিগত কয়েক বছর ধরে বিশেষজ্ঞরা সতর্ক করে আসছেন বাংলাদেশ ভূমিকম্পের উচ্চ ঝুঁকির জোন, কারণ বাংলাদেশ 3টি সক্রিয় ফল্ট লাইনের উপর অবস্থিত। ঘন জনসংখ্যা, বিশেষত ঢাকা শহর, হাজার হাজার অপরিকল্পিত ভবন ও দুর্বল নির্মাণ কাঠামো। ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স বলছে যে কোনো সময় 7 বা তার বেশি মাত্রার ভয়ঙ্কর ভূমিকম্প হতে পারে। যদি হয় তাহলে ক্ষয়ক্ষতির পরিমাণ হবে কল্পনার বাইরে। কয়েক মাস আগে প্রতিবেশী দেশ মিয়ানমারে আঘাত হানে 7.7 মাত্রার ভয়াবহ ভূমিকম্প। 1000-এর বেশি মানুষের মৃত্যু, ধসে পড়ে হাজারো ভবন, সেতু, রাস্তা, হাসপাতাল, সবকিছু ছিন্ন ভিন্ন। এমনকি সেই কম্পনের প্রভাব চলে যায় থাইল্যান্ড পর্যন্ত। এটা প্রমাণ করে দক্ষিণ ও দক্ষিণ পূর্ব এশিয়ার ভূগঠন এখন অত্যন্ত সক্রিয় এবং এর সরাসরি ঝুঁকির মধ্যে রয়েছে বাংলাদেশ। বন্যা হলে পানি বাড়তে থাকে, ঘূর্ণিঝড় হলে স্যাটেলাইট ছবি পাওয়া যায়, কিন্তু ভূমিকম্প তা কখনো আগে বলে আসে না। 1 সেকেন্ড আগেও কেউ বুঝতে পারে না যে পরের সেকেন্ডে জীবন বদলে যেতে পারে। এটাই ভূমিকম্পকে সবচেয়ে ভয়ঙ্কর করে তোলে। ঢাকায় 22 তলা, 30 তলা, 40 তলা ভবন দাঁড়িয়ে আছে, কিন্তু প্রশ্ন হলো, সব ভবন কি ভূমিকম্প সহনশীল? অপরিকল্পিত নগরায়ন, অনিয়ম, দুর্বল নির্মাণ, এই সব কিছু মিলিয়েই বাংলাদেশকে করছে বিপদের মুখোমুখি। অনেক ভবন আছে যেগুলো হালকা কম্পনেই ফাটল ধরে। বিশেষজ্ঞরা বলছেন আতঙ্ক নয়, সচেতনতা এবং প্রস্তুতি, এটাই জীবন বাঁচাতে পারে। এখনই জানুন ভূমিকম্পে কি করবেন। কম্পন টের পেলে দৌড় দেবেন না, সঙ্গে সঙ্গে ফাঁকা জায়গায় যান। বাড়ির ভেতরে থাকলে শক্ত কোনো টেবিল বা খাম্বার নিচে আশ্রয় নিন। আতঙ্কে সিঁড়ি দিয়ে দৌড়াবেন না। কখনোই লিফট ব্যবহার করবেন না। গ্যাস ও বৈদ্যুতিক সংযোগ বন্ধ রাখার অভ্যাস করুন। মাথা রক্ষার জন্য বালিশ বা কুশন সঙ্গে রাখুন। গাড়িতে থাকলে ফাঁকা স্থানে গাড়ি থামিয়ে গাড়ির ভেতরেই থাকুন। ভূমিকম্পের পর সঙ্গে সঙ্গে আরেকটি ছোট কম্পন হতে পারে, সতর্ক থাকুন। পরিবারের সবাইকে জরুরি নম্বর শিখিয়ে দিন। বাড়ির যেসব জিনিস মাথায় পড়ে যেতে পারে সেগুলো সুরক্ষিত করে রাখুন।